বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আমরা কংগ্রেস করি মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর নেতৃত্বে। আমরা বরাবরই স্রোতের বিপরীতে লড়াই করে এসেছি, আমাদের নেতাও করে এসছে, আমরাও করে এসেছি। তো লড়াইয়ের ময়দানে তো সবসময় ভালো লাগবে, লড়াই না হলে সে জিতের তো কোনো মজাই নাই, কোনো টাপ নয় আমাদের কাছে। আমাদের নেতার নাম অধীর চৌধুরী, ব্র্যান্ড। তাকে বিশ্বাস তো বলা, মানে বিশ্বাস করুন এ কথা বলতে হয় না। ও অধীরদার পাশে মানুষ আছে, জননেতা, বারবার প্রমাণ করেছে। এত কিছুর মধ্যেও এই বহরমপুর বিধানসভার মানুষ তাকে ছুঁড়ে ফেলে দেয়নি। তাই আমাদের কাছে থেকে এবং আমাদের খেয়ে পড়ে যারা মানুষ হয়েছিল তাদের পরিকল্পনার কাছে, ধর্মের মেরুকরণের কাছে আমাদের নেতার হার হয়েছে। বহরমপুরের মানুষ সব বুঝতে পেরে গেছে। অর্থাৎ নির্বাচন নিয়ে আমরা চিন্তিত না। টিএমসি 12 মাস চুরি করে, না করলে চলে না। তাই আগে ভাগে ওদের ঝামলা ব্যাপার আছে। আমাদের এই জেলায় কিছু হারানোর নাই, পাওয়ারও নাই, তবু আমরা মানুষের পাশে থাকি। আমাদের নেতা সবসময় এই জেলার মানুষের জন্য ভাবে, তাই আমরা দেরি আগে ভাবি না। আমাদের তো চলছে প্রস্তুতি, আমরা সবসময় মানুষের কাজ করি, আগে পরের কোনো ব্যাপার নয়। তো হ্যাঁ, একটু দেরি হয়েছে, অনেক কিছু আছে এখানে। কি নাই এই সরকারের, কি কি নাই? চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, সবই তো। বলতে লাগলে এখন 2-4 ঘন্টা লাগে, বলবো শুনতে পাবেন আপনারা। কোনো টাপ নয়, কিচ্ছু টাপ হবে না। ধর্মের মেনুকরণ দিয়ে বারবার নির্বাচনে পারবা যায়? হিন্দু হিন্দু করে বারবার জিতা যাবে? আমরা কি হিন্দু ছিলাম না আগে? এই ধর্মের বিষ ঢুকিয়ে দিয়ে মানুষকে যে বোকা বানানো হয়েছিল, সেখান থেকে এই মুর্শিদাবাদ জেলার মানুষ অনেক সচেতন হয়ে গেছে। শাসক দলকে আমরা ভাবিই না কিছু, ওরা ছাপ্পা মেরে দখল করে আছে গোটা মুর্শিদাবাদ জেলা, ছাপ্পা মেরে দখল করা আছে। এবার তার প্রমাণ মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক থেকে খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, সবাই তার জবাব দিয়ে দেবে। শুধু সময়ের অপেক্ষায় থাকেন। এই মুর্শিদাবাদ কংগ্রেসের ছিল, আবার কংগ্রেসের হবে, এটা আপনাদেরকে অ্যাডভান্স আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।